নমস্কার বন্ধুরা, দীপা কিচেন হাউস অ্যান্ড ডায়েরিতে আপনাদের সকলকেই স্বাগত। আজকে বানাতে চলেছি শাইটিং মাছের তরকারি। তো তার জন্য আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ আর দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ। এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটির পাশে থাকবে। তো দেখো, মাছগুলোকে এবার ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা বাটি নিয়েছি, যার মধ্যে মশলা করে নিচ্ছে পরিমাণ মতন জিরে গুঁড়ো, পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো, আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে এবার এটার মধ্যে আমি জল দিয়ে এটা ভালো করে আমি গুলিয়ে এটাকে রেখে দেবো। আর এদিকে সবজি নিয়েছি একটা বেগুন, একটা আলু, একটা পেঁয়াজ, আর দেখো 1 কোয়া মতন আদা, 6-7টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন। আর এগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর রসুনটাকে এইভাবে ভালো করে থেঁতো করে নিয়েছি কোয়াগুলোকে, আর আদাটাকে এভাবে কেটে নিয়ে এর মধ্যে কালো জিরে, চিনি, লঙ্কা, তেজপাতা আর নিয়েছি গরম মশলা, আর আলু বেগুনটাকে এভাবে ডুম করে কেটে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটিও গরম হয়ে এসছে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে মাছগুলো ভাজার সময় মাছগুলো ভেঙে না যায়। তো এরপর আমি সবগুলো মাছের মধ্যে ধীরে ধীরে সবগুলো দিয়ে ভেজে নেব। তো আপনারা কারা কারা শাইটিং মাছ ভালোবাসেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর কীভাবে খেতে ভালোবাসেন সেটাও অবশ্যই জানাবেন। তো আমার মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম একটা তেজপাতা, কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম সেই কেটে রাখা যে আদাকে আমি ভালো করে কুচি করে কেটেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রসুন থেঁতো করে রেখেছিলাম সেগুলো, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার এগুলো আমি ভালো করে নেড়ে হালকা করে ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে সেই কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে এটা ভালো করে হালকা করে ভেজে নেব। কড়া করে এটা ভাজবো না। তো দেখো, আমি এটাকে ভালো করে ভেজেও নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই বেগুন আর আলু। বেগুন আলুটাকেও আমি ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মশলা বাটিতে যে করে রেখেছিলাম। তো মশলাটা দিয়ে ওটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এই জলটি দিয়ে দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো মাছ। তো দেখো, জল দিয়ে দিয়েছি আর আমার তরকারিটিও ফুটে এসেছে, আর এদিকে আমার আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, আর গরম মশলা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার শাইটিং মাছের তরকারি। তো এবার দেখুন, আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটিকে একটু নেড়ে নিয়েই তরকারিটি নামিয়ে নেব। তা আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাছের তরকারিটি কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে শাইটিং মাছের তরকারি রান্না করে খেতে পারেন। তো আমি একটি প্লেটে মাছ পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরাও চাইলে এইভাবে শাইটিং মাছ তরকারি করতে পারো বেগুন আলু দিয়ে। তো আমার ভিডিওটি এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো বন্ধুরা, টাটা।